লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বামী ইসমাইল হোসেনের গোপনাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগে ইতিমনি নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২২ আগস্ট দিবাগত রাতে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। আটক ইতিমনি ইসমাইল হোসেনের স্ত্রী এবং সদর উপজেলার দুরাকুটি গ্রামের জগদীশ চন্দ্রের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান ১২ বছর আগে ধর্মান্তরিত হয়ে ইতিমনি নাম রেখে ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের কয়েক বছর পরে ইতিমনি অন্য এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এরপর থেকে বিভিন্ন মানুষের কাছে টাকা ঋণ করে পরকীয়া প্রেমিকের কাছে জমা করেন ইতিমনি। সেই ঋণ পরিশোধ করতে স্বামী ইসমাইলকে চাপ প্রয়োগ করেন। এতে চরমভাবে তাদের সম্পর্কের অবনতি ঘটে। বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে তাদের ঘরে বিবাদ সৃষ্টি হলে ইতিমনি প্রথমে তার স্বামী ইসমাইলকে দা দিয়ে আঘাত করেন। ইসমাইলের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে মীমাংসা করে দিয়ে চলে যান। এরপর দ্বিতীয় দফায় ইতিমনি স্বামীর গোপনাঙ্গে আঘাত করলে এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে ইতিমনিকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ইসমাইলের মরদেহ সুরতহাল করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ভাই জাহাঙ্গীর আলম বলেন, ইতিমনি পরকীয়া করতেন, সেটাতে বাধা দেওয়ায় সে আমার ভাইকে হত্যা করেছে। আমরা ঘাতকের বিরুদ্ধে মামলা দায়ের করব। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী বলেন, নিহতের স্ত্রী ইতিমনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। লালমনি প্রতিদিন নিউজ ডেস্ক।